বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, কোন কৌশলে প্রেম করিলে মুর্শিদ প্রেমে পূর্ণতা পাবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মুর্শিদে প্রেম যখন পূর্ণতা পাবে তখন মুর্শিদ বিনে আর কিছুই ভালো লাগবে না। যেদিকে তাকাবে সেদিকে মুর্শিদকে দেখিবে, এমনকি নামাজরত অবস্থাও মুর্শিদকে দেখিবে। মুর্শিদ হবে চোখের ঘুম, পরনের জামা, পেটের খাবার। সাধারণ মানুষ পাগল বলিবে। আমার মুর্শিদ বলেছে, আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতি বলেছেন, বাবা মনে রাখবে, মানুষ যখন তোমাকে পাগল বলবে মনে রেখো তখন তোমার প্রেমে পূর্ণতা পাবে। মুর্শিদের সাথে মিলিত হওয়ার জন্য কৌশল খুঁজবে, যেমন দুনিয়াবি প্রেমের বেলায় ঘটে। লাইলি মজনুকে দেখার জন্য কৌশল অবলম্বন করতেন, যেমন লাইলি ছিল রাজার মেয়ে। লাইলির প্রেমে মজনু পাগল হয়ে মিসকিন বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাই লাইলি তার বাবাকে বলে, বাবা আমি কিছু মিসকিনদের খাবার খাওয়াবো। আপন রাজ্যে এলান করে দেন, রাজ্যের যত মিসকিন আমাদের বাড়িতে এসে ইমুক দিন খাবার খাবে। আমি নিজ হাতে মিসকিনদের মাঝে খাবার বন্টন করিব। যথারীতি রাজ্যের সব মিসকিন রাজার বাড়ির সামনে বসে আছে। মজনু তাদের সাথে আসিল লাইলিকে দেখার জন্য। লাইলি নিজ হাতে মিসকিনদের মাঝে খাবার বন্টন করিতেছিল। যখন মজনুর সামনে আসিল, লাইলি মজনুকে দেখিয়া হাতের চামচ দিয়ে মজনুর মাথায় ভারী দিল, সাথে সাথে মাথা পেটে গেল। যত মিসকিন ছিল সবাই লাইলির উপর কেঁপে গেল। তারা বলতেছিল, আমরা মিসকিন বলে কি আমরা মানুষ নই? রাজার মেয়ে যা ইচ্ছা তাই করবে আমাদের সাথে। রাজা এসে বললেন, মা তুমি এটা কি করলে? সব মিসকিন তো কেঁপে গেল। লাইলি বলল, বাবা তাহলে এই মিসকিনকে আমার ঘরে নিয়ে যাই, তাকে আমার নিজ হাতে মাথায় ওষুধ লাগিয়া কাপড় বেঁধে দেব। এই কথা শুনে সব মিসকিন শান্ত হয়েছে। তারপর ঘরে নিয়ে লাইলি মজনুকে কাছে যাইয়া মাপ চেয়ে বললেন, তোমার সাথে নীরবে কথা বলার জন্য আমি এই কাজ করেছি, আর অন্য কোনো উপায় ছিল না। দুনিয়াবি প্রেমের মতো মুর্শিদে প্রেম পেতে হলে কৌশলী হতে হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো
আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।